মুফাসসিরিনে কেরাম তো এতটুকুও বলেন, আল্লাহর জমিনে যদি দুটি গরু একটা আরেকটার সাথে আপনার যদি শিং লড়ে, শিংয়ের যুদ্ধ করে, বলছেন সেটা মানুষের কারণে পানির নিচের মাছ যদি একটি আরেকটির উপর আক্রমণাত্মক হয়ে যায়, আল্লাহর ওলিরা বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, মাছের মধ্যেও যে সংঘাত, মাছের মধ্যেও যে বিপর্যয়, মাছের মধ্যেও যে অসংহতি, এর পিছনেও মানুষের হাত রয়েছে। কার হাত রয়েছে? তাহলে পুরো দুনিয়ার কর্তৃত্ব আর নেতৃত্ব মানুষের হাতে। সুতরাং মানুষ যেই লাইনে পরিচালিত হবে, আল্লাহর জমিনের বাকি সব মখলুক সেই লাইনেই পরিচালিত হবে। মানুষ যদি সুন্দর পথটা বেছে নেয়, মানুষ যদি সংশোধনীর পথটা বেছে নেয়, মানুষ যদি জোড়ার পথটা বেছে নেয়, আল্লাহর জমিনে বিচরণকারী যত মখলুক আছে সবাই জোড়ার পথটাই বেছে নেবে। আর মানুষ যদি বিপর্যয়ের পথটা বেছে নেয়, মানুষ যদি সংঘাতের পথটা বেছে নেয়, তাহলে গোটা দুনিয়ার বিচরণকারী সমস্ত মখলুক কিন্তু ওই ভাঙ্গনের পথটাই বেছে নেবে। কথা বলেন ঠিক না? ওইটাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই, এরপরে আমরা মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা নাম শুনেছেন কিনা? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। বলছেন ওনার খেলাফতের আমল এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানুষ তো কম্পেয়ার করত খুলাফায়ে রাশিদিনদের খেলাফত আর আমিরে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলার খেলাফত যেন সমানের সমান ছিল। সুবহানাল্লাহ। অথচ উনি সাহাবিয়তের মর্যাদা লাভ করেননি, উনি সাহাবি ছিলেন না, কিন্তু ওনার খেলাফতের সময়টা যেন সাহাবায়ে কেরাম খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফতে রাশেদার জন্য প্রতিচ্ছবি ছিল। এজন্য হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলাকে মেহনত করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, কত কিছু সংস্কার করতে হয়েছে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে অযোগ্যদেরকে স্বজনপ্রীতির কারণে ঘুষের মাধ্যমে নিয়োগ পদ্ধতির ঊর্ধ্বে উঠে ঢেলে সাজানোর কারণে গোটা রাষ্ট্র, গোটা খেলাফতটাই ছিল এমন একটা পর্যায়ের পুরা পৃথিবীর মানুষ ওই খেলাফতকে সামনে রেখেই তাদের আইন কানুন তৈরি করত। এমন একটা পরিবেশ ছিল, এমন একটা পরিস্থিতি ছিল। যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, একদিন উনি ওনার আব্বার থেকে বর্ণনা করেন, আসলাম রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, একদিন এক রাখাল জোরে আওয়াজ দিয়ে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইস্তিরজা কোন সময় পড়ি? কেউ মারা গেলে, মুসিবতের সময়, বিপদের সময়, সর্বাবস্থায় ইন্না লিল্লাহ পড়া এটা একটা স্বীকৃত আমল। কিন্তু ওই কথাটা আমরা বেশিরভাগ সবচেয়ে বড় মুসিবত, নিকটাত্মীয় অথবা দূরের কেউ মারা গেলে আমরা এই ইস্তেরজা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। ওই লোকটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন। উনি প্রশ্ন করলেন, তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছো, তোমার কাছে কি কারো মৃত্যু সংবাদ পৌঁছেছে? উনি বলেন, আমার কাছে মনে হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন। কেমনে জানলেন? ফেসবুক তো ছিল না, ইন্টারনেটও ছিল না, কেমনে জানবেন? উনি বলেন, আমি কিভাবে জেনেছি? আমি যখন বের হয়েছিলাম ঘর থেকে, তখন কি দেখলাম আল্লাহর জমিনে সবল জন্তুগুলো দুর্বল জন্তুর উপর আক্রমণ করছে। এই ঘটনাটি দেখার পরে আমার মনে হলো উমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়াতে নাই। কারণ উমর ইবনে আব্দুল আজিজ যতদিন মুসলিম বিশ্বের শাসনভার ওনার হাতে ছিল, কোন সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করে না। কেন করে নাই? উমর ইবনে আব্দুল আজিজ মানুষের মধ্যে
এই পরিমাণ ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, যে মানুষের ইনসাফ আর ন্যায়ের প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর জমিনের বাকি সব মাখলুক এরাও ইনসাফওয়ালা হয়ে গেছে। সবলরা কোনোদিন দুর্বলদের উপর আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এর বিনিময় পেয়েছে। আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসীর আল কুরাশি আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, ওমর ইবনে আব্দুল আজিজের যেদিন ইন্তেকাল হলো, জানাজা যখন শুরু হবে, এই সময় দেখেন আকাশ থেকে একটা কাগজের টুকরা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির লাশের পাশে এসে উড়ে উড়ে পড়েছে। লোকজন আশ্চর্য, কিসের কাগজ, কে ফেলে গেল? কিছুই তো দেখা গেল না। ওই কাগজের টুকরা ঘুরতে 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 এসে ওমর ইবনে আব্দুল আজিজের লাশের পাশে এসে পড়েছে। কৌতূহল বশত ওনারা কাগজটা হাতে উঠালেন। উঠানোর পরে দেখেন কাগজের মধ্যে লেখা, হাদিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই কাগজখানার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা লিখে দেওয়া হলো। ফাআদখিলুহা ফি কাফানিহি। ওই কাগজের টুকরা চিরকুট ওমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে ঢুকায়া দিও। ওয়াদফানুহু বিহা। এবং ওই কাগজ সহ ওমর ইবনে আব্দুল আজিজকে তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ। কেন? কিয়ামতের কঠিন ময়দানে নয়, কবর জগতেও যখন ফেরেশতারা আসবেন প্রশ্ন করার জন্য, ওমর ইবনে আব্দুল আজিজ কাগজটা বের করে দিয়ে বলবেন, দেখেন আমার জন্য তো দুনিয়ায় থাকতেই জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা আমার নামে ইস্যু হয়ে গেছে। এটা আদল ইনসাফের ফলাফল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুনিয়ার মানুষ কিছু কর্ম করবে, কিছু কাজ করবে, এর প্রভাবে আল্লাহর পুরোটা জমিন প্রভাবিত হবে। আসুন এখন আমাদের জানার বিষয় হইল, প্রাকৃতিক বিপর্যয় বলতে আমরা কি বুঝি। মোটা দাগের কয়েকটা প্রাকৃতিক বিপর্যয়ের নাম তো আগে আমাদের সামনে আসার দরকার। মনে করেন প্রাকৃতিক বিপর্যয়ের একটা হলো ভূমিকম্প। কি? ভূমিকম্প। প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটা হচ্ছে ভূমিধস, জমির নিচের দিকে চলে যাওয়া। প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটা হচ্ছে সুনামি। প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটা বিপর্যয় হচ্ছে খরা। খরা বুঝেন? দীর্ঘদিন বৃষ্টি না হওয়া, অনাবৃষ্টি, এটাও একটা প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটা উদাহরণ হতে পারে আসমান থেকে বৃষ্টি এমনভাবে বর্ষিত হতে থাকবে, বন্যার সৃষ্টি হবে, প্লাবনের সৃষ্টি হবে। বন্যা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়। জলোচ্ছ্বাস, নিচের থেকে জল উপরের দিকে উঠতে থাকা, মাটির নিচের থেকে উপরের দিকে ফোয়ারার মতো পানি বের হতে থাকা, এটাও প্রাকৃতিক বিপর্যয়, এটাও প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের আরেকটা হচ্ছে ঘূর্ণিঝড়। আল্লাহর জমিনে ঘূর্ণিঝড় আসবে। মোটা দাগের এই কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হলো। এবার আপনাদের সমর্থন তো দরকার, এগুলোকে বাস্তবেই কি প্রাকৃতিক দুর্যোগ বলা হয়? বলেন। বাস্তবেই তো এগুলো প্রাকৃতিক দুর্যোগ, বাস্তবেই এগুলো প্রাকৃতিক বিপর্যয়। যদি সুনামি আসে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়, ঘূর্ণিঝড় যখন আসে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়, যখন আপনার আসমান থেকে বৃষ্টি নামতে থাকে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়, যখন খরা থাকে বৃষ্টি আসে না প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়, ভূমিকম্প যখন হয় প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়, ভূমিধস যখন হয় প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়। এগুলো হচ্ছে মোটা দাগের প্রাকৃতিক বিপর্যয়। এগুলোকে মনে রাখেন। আর আসেন প্রাকৃতিক বিপর্যয়ের ২ নম্বর কারণটা আমাদের সামনে আসার দরকার। যদি প্রাকৃতিক বিপর্যয়ের ২ নম্বর কারণটা আমরা যাচাই বাছাই করি, তথ্য অনুসন্ধান করি, তাহলে দেখব প্রাকৃতিক বিপর্যয়ের ২ নম্বর কারণ হচ্ছে মানুষের পাপ, মানুষের গুনাহ।
কি? প্রাকৃতিক বিপর্যয়ের 2 নম্বর কারণ কি? আরে বলেন, জোরে বলেন। মানুষের মাধ্যমে কৃত গুনাহ, আপনার গুনাহ, আমার গুনাহ, জাতীয়ভাবে গুনাহ, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত গুনাহ, সামাজিকভাবে যে সমস্ত গুনাহগুলোতে আমরা অভ্যস্ত, এই গুনাহগুলোই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ। কেমনে? ওই কথা বুঝাতে হলে অনেক লম্বা কথা হয়ে যাবে, নতুবা আমি পিছনের দিকে যেতাম, যাব না। শুধু আপনাদেরকে ইঙ্গিত করে দিব, আল্লাহ তাআলা তার কোরআনে মাজিদের মধ্যে এমন 6 জাতির কথা আলোচনা করেছেন, যেই জাতিকে আল্লাহ পরবর্তীকারে আলম আযাব ও গজব দিয়ে ধ্বংস করেছেন। সেই জাতিদের মধ্যে এক জাতির নাম হচ্ছে আদ জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আরেক জাতির নাম হচ্ছে সামুদ জাতি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আরেক জাতির নাম হচ্ছে যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যারা বাহরে মাইয়িতে বসবাস করে, যারা সাদুম নামক এলাকায় বসবাস করে, লূতের সম্প্রদায় যাদেরকে বলা হয়, এরা প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছে। এদেরকে আল্লাহ আযাব দিয়েছেন। কয় জাতি হইল? কয়টা হয়েছে? 1 নম্বর আদ জাতি, 2 নম্বর সামুদ জাতি, 3 নম্বর কওমে লূত, 4 নম্বর আহলে মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কার উম্মত? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। 5 নম্বর যাদেরকে আল্লাহ আযাব ও গজব দিয়ে ধ্বংস করেছেন, এদের 5 নম্বর দল হচ্ছে ফেরাউন, কওম মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। কোন নবীর জাতি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আপনি যদি ইতিহাস তালাশ করেন আর কোরআন পড়েন, নবীর হাদিস পড়েন, আরেক জাতি কওমে সাবা, আল্লাহ পরবর্তীকারে আলম এদেরকে ধ্বংস করেছেন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে। প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। এদের ধ্বংসের পিছনে কারণ কি ছিল? এদের ধ্বংসের পিছনে কারণ ছিল পাপ, এদের ধ্বংসের পিছনে কারণ ছিল গুনাহ। আল্লাহ তাআলা গুনাহের কারণে, পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করেছেন। তাহলে কথা একদম পরিষ্কার হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়ের 2 নম্বর কারণ হচ্ছে মানুষের মাধ্যমে মানুষ কর্তৃকৃত গুনাহ, মানুষ কর্তৃকৃত পাপ। সেটাই হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের 2 নম্বর কারণ। ঠিক না?